নামাজের মধ্যে আমাদের অনেকের ভুলে মোবাইলের রিংটোন বাজে যায়। তখন হয় কি, অনেকে মনে করে যে নামাজের মধ্যে মোবাইলটা ধরবো, হাতে নিবো, কেমন দেখা যায় গোনা গোনা, তখন নামাজের মধ্যে আর মোবাইলটা হাতে নেয় না, টিপ দেয় না। আর ওই যে রিংটোন বাজতেছে, যত মুসলিম আছে সমস্ত মুসলিমদের নামাজ ডিস্টার্ব হইতেছে। ইমাম সাহেবের কেরাতের মধ্যে ফেসলে গেছে অনেক সময়। হ্যাঁ, কত বছর সুন্নতের মধ্যে দাঁড়া রয়েছে, আমাদের মোবাইলের রিংটোন দিয়ে এখন আধুনিক, ছোট্ট করে হালকা পাতলা রিংটোন দিতে পারি না, অনেক জোরে জোরে আওয়াজ আমরা দিই অনেক সময়। এই কাজটা উচিত হলে মসজিদে ঢোকার আগেই মোবাইলটা একটু চেক দিয়ে নেওয়া। যদি কখনো ভুল বসতে এমন হয়ে যায়, নামাজের মধ্যে আমাদের মোবাইল বেজে ওঠে, সাথে সাথে আমি বাম হাত দিয়ে আমি মোবাইলটা বন্ধ করে দিই। এমন যেন না মনে করি যে বন্ধ করলে কেমন দেখা যায়। অনেক ভাই একটা কাজ করেন, আমি খেয়াল করছি, মোবাইল বাজতেছে তো নামাজ শেষ করে তিনি মোবাইলটা বাজতেই থাকে, মসজিদের বাইরে গিয়ে আপনি মোবাইলটা রিসিভ করেন, তো এতক্ষণ যে বাজলো। মোবাইলে তো মসজিদে তো সাধারণত গান বাজনা আমরা বানাইতাম না, কিন্তু মোবাইল রিংটোন বাজতে যায়। তো আমরা সতর্ক থাকি, আল্লাহর ঘর পবিত্র ঘর, এখানে যেন আমার মোবাইলের কারণে একটা বাজনা না বাজতে যায়, ছোট্ট কাট্ট রিংটোন দেন। আর যদি বাজতেও যায়, আপনি সাথে সাথে হাত দিয়ে বন্ধ করে দিবেন, নামাজের কোনো ক্ষতি হবে না। নামাজের মধ্যে কেউ যদি এমন কাজ করে যে কাজের কারণে মনে হয় সে নামাজে নাই, তখন নামাজ ভাঙবে। আর যেটা তাকে বলা হয় আমলে কাসির। কেউ যদি আমলে কাসির করে তাহলে তার নামাজটা ভেঙে যায়, এর আগে কারণ নামাজ ভাঙে না।